আজকে খুব সহজেই দোকানের মতন ব্রেড মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য কী কী লাগছে দেখে নিই। আমার এই রেসিপিটা করতে খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগছে, দেখতেই পাচ্ছেন। এখানে লাগছে দুধ, 1 লিটার দুধ নিয়েছি। লাগছে এখানে গুঁড়ো দুধ, সাথে আছে খোয়া ক্ষীর 100 গ্রামের মতো। এখানে আছে কিশমিশ, চিনি, এরা কিছুটা লাগবে হচ্ছে আমার কেশর, আর কতগুলো স্লাইস পাউরুটি। এই দিয়েই আমার এই মিষ্টিটা তৈরি হবে। তো চলুন মিষ্টিটা তৈরি করা যাক। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 1 লিটার দুধ যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। এখানে দুধটা দিয়ে দিলাম। এটাকে ঘন করতে হবে দুধটাকে। এবার আমি 3 টেবিল চামচের মতন চিনি দিয়ে দেবো এর মধ্যে। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। দুধটা একটুখানি টেস্ট করে দেখলাম একটু মিষ্টি কম হয়েছে, তার জন্য আরও 2 টেবিল স্পুন চিনি একটু দিয়ে দিলাম, যাতে পারফেক্ট মিষ্টি হয়। মানে টোটাল 5 টেবিল স্পুন চিনি দিলাম। এই যে আমার দুধ একদম পুরো ঘন হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন একদম ভালো ঘন ঘন হয়ে গেছে, পারফেক্ট। তো বেশি ঘন করলে ভালো লাগবে না, ঠিকঠাক ঘন করেছি। তো এটাকে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। তো এরপরে স্টেপটা হচ্ছে আমি এই যে দুধটা ঘন করলাম তার থেকে অল্প একটুখানি দুধ নিয়ে নেব। অল্প একটুখানি দুধ নিয়ে নেব। এই দুধের মধ্যেই গুঁড়ো দুধটা দেব। এখানে 1.5 কাপের মতন গুঁড়ো দুধ আছে, দিয়ে দেবো পুরোটা। জিনিসটা পুরো হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তা এর মধ্যে একটুখানি খোয়া ক্ষীর একটু গ্রেট করে নিয়েছি, সেই খোয়া ক্ষীরটা একটুখানি দিয়ে নেব। খোয়া ক্ষীর একটুখানি গ্রেট করে নিয়েছি, দিয়ে জিনিসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই যে দুধটা ছিল, দুধের মধ্যে অল্প করে কেশর দিয়ে দিলাম যাতে কালারটা আসে। একটুখানি নাড়িয়ে দেবেন। নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এবার পাউরুটিগুলো আছে, পাউরুটিগুলোকে স্লাইস পাউরুটি নিয়েছি। স্লাইস পাউরুটিগুলোকে চারদিকে যে আছে কোনাকুনিগুলো এগুলো কেটে নিতে হবে এরকম করে। তো এরকম করে সবগুলো স্লাইস করে কেটে নিতে হবে, সব সাইডেগুলো স্লাইস পাউরুটিগুলো। তো চলুন সবগুলো একটু কেটে নিই ততক্ষণ। তো আমার সব পাউরুটি কাটা হয়ে গেছে, সাইড টু সবগুলো কেটে নিয়েছি, সবগুলো কাটা হয়ে গেছে। তো এই পাউরুটিগুলো এবার সবগুলো বেলে নিতে হবে, বেলে নিয়ে ফ্ল্যাট করার মতন বেলে নিতে হবে। তো ওগুলো বেলে নিই চলুন। তো এই স্লাইস পাউরুটিগুলোকে এবার বেলে নিতে হবে, খুব ভালো করে বেলতে হবে, একদম ফ্ল্যাট একদম পাতলা করে নিতে হবে যাতে জিনিসটা ভালো লাগে খেতে। এরকম করে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে একদম।
তারপর দেখবেন সাইডে একটু টেরা বেঁকা হয়ে আছে, এগুলোকে সাইড দিয়ে একটুখানি কেটে দেবেন, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, একদম পারফেক্ট শেপের হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। একদম পাতলা, এই যে দেখতে পাচ্ছেন পুরো পাতলা হয়ে আছে, একদম পাতলা, একদম পাতলা হবে জিনিসটা। এই যে আমার পুরো পাউরুটিগুলো একদম ফ্ল্যাট করে বেলে নিয়েছি, আর সাইডগুলো একদম কেটে নিয়েছি, সবগুলো একদম বেলে ভালো করে নিয়েছি। তো এগুলোতে এবার পুর দিতে হবে। এবার চলুন পুরটা দিয়ে নিই। যে পাউরুটিগুলো নিতে হবে, পাউরুটিগুলোর মধ্যে এই যে যেটা করেছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সেই পুরটা দিয়ে দিতে হবে এরকম লম্বা করে, লম্বা করে এরকম দিয়ে দিতে হবে, দিয়ে জিনিসটাকে ভালো করে মুড়ে নিতে হবে। সো এরকম হবে জিনিসটা, এরকম করে মুড়ে নিতে হবে। এরকম করে সবগুলোকে মুড়িয়ে নিতে হবে। তো আমার এখানে প্লেটের মধ্যে সবগুলো হবে না, তো আমি এটার মধ্যে করে নিচ্ছি, প্লেটের মধ্যে রেখে দেবো। তো আমার এই প্লেটের মধ্যে সব দেখছেন সাজানো আছে, ভালো করে রোল করে নিয়েছি। তো ভিতরে পুর দিয়ে ভালো করে রোল করে নিতে হবে। তো এরপরে যে দুধটা দিয়ে ঘন করেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে আমার কেশর দেওয়া দুধ, যেটা পরে কেশর দিয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, খুব সুন্দর রঙটা হয়েছে, একদম হলদে হলদে টাইপের রঙটা হয়েছে। এই দুধটাই এবার পাউরুটির ওপরগুলোতে দিয়ে নিতে হবে। তো দিয়ে নিই। এবার এই দুধটা যেটা দেখালাম, সেটা আস্তে আস্তে পাউরুটিগুলোর উপরে দিয়ে দিতে হবে। তো আমার মধ্যে দুধটা ঢালা হয়ে গেছে, এর উপর দিয়ে অল্প অল্প করে খোয়া ক্ষীরটা দেব। খোয়া ক্ষীর দেওয়ার পর কিশমিশ আছে, কিশমিশগুলো উপরে করে একটা একটা করে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমার তৈরি হয়ে গেছে মালাই পাউরুটি সন্দেশ। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি।